আল্লাহর হুকুমের মধ্যে পর্দা বড় ফরজ। ফরজ বিধানটাকে যারা ফরজ অনুযায়ী মানবে, আল্লাহ বলে দুইও জাহানের মধ্যে সফল কাম। আর যারা পর্দার বিধানকে মানবে না, জমিনের মধ্যে পর্দা করো চলবে না, বরংস পর্দার বিধানটাও তারা মানবে না, বরংস জমিনের মধ্যে পর্দার বিধান অনুযায়ী চলবেও না। নবী জানিয়ে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলা রিজালি মিনান নিসা। নবী বলে, আমি দুনিয়ার থেকে চলে যাইতেছি, সবচাইতে বড় ভয় হয় আমার উম্মত যেন মহিলাদের জালের মধ্যে আবদ্ধ না হয়, আমার উম্মত যেন মহিলাদের ফিতনার মধ্যে আবদ্ধ না হয়। নবী জানিয়ে দেয়, এমন একটা জামানা আসবে পর্দার বিধান যে ফরজ এটাও মানুষ ভুলে যাবে। এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মুসলমানদের ঐতিহ্য যে পর্দা, পর্দার বিধানটা যে ফরজ, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় আলোচনা করেছে। ইসলামের শরীয়তের মধ্যে পর্দার বিধান অনুযায়ী যারা মানিয়া চলবে তারা বড় সফল কাম। আজকে তাকাইলে দেখা যায় সমাজের মধ্যে কোনো পর্দার বিধান বলতে নাই, বরংস যারা পর্দার বিরোধিতা করে একদল মানুষ আছে যারা শরীয়তটাকে এরকমভাবে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দেয়। বরংস শুধু তাই নয়, তারা মনে করে পর্দার বিধানটা বরংস শুধু তারাই জানে না, বরংস পর্দার বিধান অনুযায়ী যদি না চলে কবরের মধ্যে কত যে কঠিন আযাব, আযাবের ব্যাপারে মানুষ যদি একটু ধারণা করত। নবী জানিয়ে দেয়, আখিরি জামানার মধ্যে ইসলাম অনুযায়ী না চলার কারণে, পর্দার বিধান না চলার কারণে একদল মানুষ আছে পর্দার বিধান তো মানবে না, বরংস মানার জন্য চেষ্টা করে না। কেউ যদি পর্দার বিধানটা ফরজ এটা বলে, নিজেরা এরকমভাবে ফরজ বিধানটাও মানে না। এই জন্য কবি সুন্দর করে জানিয়ে দেয়, চিস্তে তাকওয়া তরুকে শুবহাত হারাম, চিস্তে তাকওয়া তরকে শুবহাত হারাম, দরলে বাহাস দর শরাব দর তোয়াম শরীয়তরা মুকদ্দম দারে আকুনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, হकीकत में मुहम्मद की गुलामी। নবী পৃথিবীর জমিনের মধ্যে আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আপনার পরিবার পরিজন যারা আছে এরা অন্য অন্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল, তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তারা যদি আল্লাহকে ভয় করে, তারা যদি আল্লাহকে ভয় করে চলে, ফালা তাকযানা বিল কওল, তারা যেন এরকমভাবে, কওল মানে মিষ্টি ভাষায় যেন কথা না বলে, তারা যেন এরকমভাবে পরপুরুষের সামনে নিজেকে পথ প্রদর্শন না করে। ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারদ, সুতরাং যদি তারা পরপুরুষের সামনে কোমল কণ্ঠে যদি কথা বলে, তারা যেন কোমল কণ্ঠে কথা না বলে। যদি কথা বলে, আল্লাহ বলে আল্লাযী ফী কলবিহি মারদ, যাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে, অসুস্থ আছে, এই অসুস্থতা নামক বেদি তাদের অন্তরের ভিতরে এরকমভাবে ক্ষতি করে দিবে, কলবটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন তাদের অন্তরটা নষ্ট হয়ে যাবে, কলবটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানিয়ে দেয়, নবী আপনার পরিবার পরিজন যারা আছে এদেরকে ঘরের মধ্যে যেন তারা থাকে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তারা যেন বাহিরে এরকমভাবে বের না হয়। এমন একটা জামানা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, যেই জামানার মধ্যে মানুষ এরকমভাবে গুনাহ কি জিনিস, ভালো কাজ কি জিনিস,
পর্দা কি জিনিস এটা মানুষ কখনো বুঝতো না। আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করে আল্লাহর নবীর উপর সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা নবীকে জানিয়ে দেয়, নবী গো পৃথিবীর জমিনের মধ্যে আপনি মানুষদেরকে জানিয়ে দেন ওই মানুষগুলা যারা এরকম ভাবে উম্মাহের মুসলিমা যারা নারীরা আছে তারা যেন ঘরের মধ্যে থাকে, অকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন ঘরের মধ্যে থাকে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তারা যেন বাহিরে বের না হয়, ওয়াকিমনাস সালাতা, ঘরের মধ্যে থাকিয়া তারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে, তারা এরকমভাবে দিন মতো চলবে, স্বামীর মাল সামানকে হেফাজত করবে, ওয়াকিমনাস সালাতা, তারা যেন নামাজ আদায় করে, ওয়াতিনাজ যাকাতা, যদি এরকমভাবে সম্পদ থাকে তাহলে যেন তারা যাকাত দেয়। আল্লাহ জানিয়ে দেয় ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, তারা যেন আল্লাহর হুকুম পালন করে, আর রাসূলা, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলে হে নবী আমি মহিলাদেরকে পুত পবিত্র বানাইতে চাই। আইয়ামে জাহিলিয়াতের জমানার মধ্যে এমন কিছু নারীদের আবির্ভাব হবে পর্দা কাকে বলে এটা বুঝবি না। স্বামী যদি পর্দার জন্য শাসন করে স্বামীকে আর ভালো জানবে না, মা বাবা যদি পর্দার কথা বলে মেয়েটা আর তাদের কাছে ভালো মনে করবে না, ভাই যদি পর্দার কথা বলে বোন ভাইয়ের বিরোধিতা করবে। এমনকি আল্লাহ তাআলা জানিয়ে দেয় আল্লাহর কোরআনের আইনকে যারা এরকম ভাবে অস্বীকার করবে মুমিন যদিও দাবি করে তারা কখনো মুমিন না। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় জমিনের মধ্যে একদল মানুষকে আমি আল্লাহ বানাইলাম, যেই মানুষগুলা পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত যদি আমি রসুলের আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহর হুকুমের মধ্যে পর্দা বড় ফরজ বিধানটাকে যারা ফরজ অনুযায়ী মানবে আল্লাহ বলে দুইও জাহানের মধ্যে সফল কাম। আর যারা পর্দার বিধানকে মানবে না জমিনের মধ্যে পর্দা করো চলবে না, বরংস পর্দার বিধানটাও তারা মানবে না, বরংস জমিনের মধ্যে পর্দার বিধান অনুযায়ী চলবেও না। নবী জানিয়ে দেয় قال رسول الله صلى الله عليه وآله وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء, নবী বলে আমি দুনিয়ার থেকে চলে যাইতেছি, সবচাইতে বড় ভয় হয় আমার উম্মত যেন মহিলাদের জালের মধ্যে আবদ্ধ না হয়, আমার উম্মত যেন মহিলাদের ফিতনার মধ্যে আবদ্ধ না হয়। নবী জানিয়ে দেয় এমন একটা জামানা আসবে পর্দার বিধান যে ফরজ এটাও মানুষ ভুলে যাবে, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মুসলমানদের ঐতিহ্য যে পর্দার বিধানটা যে ফরজ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় আলোচনা করেছে। ইসলামের শরীয়তের মধ্যে পর্দার বিধান অনুযায়ী যারা মানিয়া চলবে তারা বড় সফল কাম। আজকে তাকাইলে দেখা যায় সমাজের মধ্যে কোনো পর্দার বিধান বলতে নাই, বরংস যারা পর্দার বিরোধিতা করে একদল মানুষ আছে যারা শরীয়তটাকে এরকমভাবে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দেয়, বরংস শুধু তাই নয় তারা মনে করে পর্দার বিধানটা বরংস শুধু তারাই জানে না, বরংস পর্দার বিধান অনুযায়ী যদি না চলে কবরের মধ্যে কত যে কঠিন আযাবের ব্যাপারে মানুষ যদি একটু ধারণা করত। নবী জানিয়ে দেয় আখিরি জামানার মধ্যে ইসলাম অনুযায়ী না চলার কারণে পর্দার বিধান না চলার কারণে একদল মানুষ আছে পর্দার বিধান তো মানবে না বরংস মানার জন্য চেষ্টা করে না। কেউ যদি পর্দার বিধানটা ফরজ এটা বলে নিজেরা এরকমভাবে ফরজ বিধানটাও মানে না। এই জন্য কবি সুন্দর করে জানিয়ে দেয় চিস্তে তাকওয়া তরুকে শুবহাত হারাম, চিস্তে তাকওয়া তরকে শুবহাত হারাম, ধরলে বাহাস দর শরাব
صدرت عن شريعة را مقدم دار اکنو معرفت از شریعت نیست بیرو شریعت ہو طریقت ہو تمامی حقیقت میں محمد کی غلامی ইসলামের কানুনের মধ্যে ফরজ বিধান হলো পর্দা নবী জানিয়ে দেয় আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালিতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ নবী জানিয়ে দেয় ইসলামের বিধি বিধান অনুযায়ী হলো পর্দা ইসলামের বিধি বিধানের মধ্যে পর্দা এটা হলো ফরজ বিধান যারা পর্দার বিধানটাকে মানবে আল্লাহ তাদেরকে দুই জাহানের মধ্যে দামি করে দিবে যারা পর্দার বিধান মানবে না তারা হলো ক্ষতিগ্রস্ত আল্লাহর নবী জানিয়ে দেয় পর্দার বিধানের মধ্যে যারা এরকম ভাবে জমিনের মধ্যে পর্দার বিধান কায়েম করার পক্ষে থাকবে নবী জানিয়ে দেয় যারা এরকম ভাবে পর্দার বিধান কায়েম করার জন্য পক্ষে থাকবে শাফাআতা ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহর নবী কঠিন মুসিবতের মধ্যে শাফাআত করব নবী বলেন কোন মা আর কোন বোন যদি পাঁচটা জিনিসের জিম্মাদারি নেয় কেমন জিম্মাদারি নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের দরজাগুলো ডাক দিতে থাকবে ইয়া আবদি আসো 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 দুনিয়ার জমিনের মধ্যে তোমরা পর্দার বিধান কায়েম করেছো এই জন্য নবী বলেন কোন মা কোন বোন যদি পাঁচটা বিধি বিধান অনুযায়ী জীবনটাকে চালিয়ে নেয় আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালিতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ পাঁচটা জিনিসের মধ্যে চারটা কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মা বোনদের জন্য 2 নাম্বার হলো রমজান শরীফের রোজাগুলা রাখবে নবী জানিয়ে দেয় 3 নাম্বার বিধানটা হলো যদি তারা এরকম ভাবে নিজের চরিত্রের গ্যারান্টি দিতে পারে 4 নাম্বার বিধান হলো স্বামীর যদি খেদমত করতে পারে নবী জানিয়ে দেয় 4টা কাজ যদি কোনো মা আর বোন করে দেয় জান্নাতের 8টা দরজা ডাক দিতে থাকবে ইয়া আবদি উদখুলুহা বিসালাম আসো পৃথিবীর জমিনের মধ্যে পর্দার বিধানগুলা বারে বারে মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম অনুযায়ী জীবনটা চলছে সমাজের মধ্যে এমন মায়েদের আবির্ভাব স্বামীর কথা অনুযায়ী ঘর থেকে বের হয় না সমাজের মধ্যে এমন কিছু মায়েরা আছে যে মায়েরা ইসলামের বিধান পর্দা ফরজ এই জন্য পরপুরুষের সাথে কথা বলে না নবী জানিয়ে দেয় নিজে কোনোদিন এরকম ভাবে কোমল কণ্ঠে কথাও বলল না কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের 8টা দরজা ডাক দিতে থাকবে ওই এলাকার মা ভালো করে শুনে নিন গো মা 8টা দরজা ডাক দিতে থাকবে আর জানিয়ে দিবে ইয়া আবদি উদখুলুহা বিসালাম ও বান্দা জান্নাতের দিকে চলো জমিনের মধ্যে স্বামীর কথা অনুযায়ী চলছো স্বামীকে মান্য করেছো সমাজকে তুমি প্রাধান্য দাও নাই সমাজের মধ্যে নৈরাজ্যকে তুমি প্রাধান্য দাও নাই ইসলামী হুকুমত অনুযায়ী পর্দার বিধানটা মেনে চলেছো পর্দার জন্য সব কিছু তুমি চেষ্টা করে চলেছো নবী বলেন তোমার চারিত্রিক অবস্থাও ভালো 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েছো স্বামীকেও সন্তুষ্ট করে গিয়েছো তুমি ইন্তেকালের পার তোমার স্বামী যখন দাঁড়িয়ে বলবে আল্লাহ
আমি তো এরকমভাবে আমার স্ত্রীর প্রতি রাজি হয়ে গেলাম। নবী জানিয়ে দেয় ওই মহিলা মরতে দেরি, জান্নাতে যাইতে একটু বাধা থাকবে না। এমন একটা জান্নাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহিলারা পর্দার বিধান অনুযায়ী মানবে, পর্দা অনুযায়ী চলবে, ইসলাম অনুযায়ী চলবে। শরীয়তরা মুকদ্দম দারে আকুনু মারিফাত আজ শরীয়ত নিস্তেবেরু। এই জন্য আজকে সমাজের মধ্যে নৈরাজ্য। কেমন নৈরাজ্য? ইসলাম অনুযায়ী জীবনটা চলে না। আজকে বেপরদায় চলার কারণে সমাজের মধ্যে যত অশান্তি, সমাজের মধ্যে 2টা 3টা 4টা সন্তান রেখে আরেকজনের সাথে হাত ধরে ভেগে যায়। কারণ হলো নবী জানিয়ে দেয় পুরুষের জন্য মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজের মধ্যে কেরাত জোরে পড়া লাগে, মহিলাদের জন্য জোরে পড়ার অনুমতি নাই। এরে বাবা, নামাজের মধ্যে যদি মাগরিবের নামাজে, এশারের নামাজে, ফজরের নামাজে যদি কেরাত জোরে পড়ার অনুমতি নাই, তাহলে ওই মহিলারা পরপুরুষের সাথে কথা বলার অনুমতি আসেনি? জোরে কয় নাকি? আসেনি? আরো জোরে কোন? নামাজের মধ্যে মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয় মহিলাদের এরকম ভাবে কণ্ঠটাও বড় পর্দা। কারণ এই কণ্ঠের যদি পর্দা না হইতো, নামাজের মধ্যে মাগরিব, এশার, ফজরে জোরে জোরে কেরাত পড়তো। বোঝা গেল নামাজের মধ্যে কেরাত পড়ার যেহেতু অনুমতি নাই, মহিলাদের আওয়াজের বড় পর্দা। আজকে সমাজের মধ্যে এইটা অনেকেই বোঝে না। আজকে সমাজের মধ্যে পর্দার বিধানটাও বোঝে না, পর্দা অনুযায়ী জীবনও চালাইতে চায় না। আর একজনে যদি পর্দা করে আর যদি পর্দার কথা বলে, সমাজের মধ্যে 30 কারের নজরও তাকে দেখে। কথা কন না দি? দেখে না? না দেখে? তাহলে সমাজের মধ্যে একদল মানুষ আছে, সমাজের মধ্যে এরকম ভাবে বেপরদায় চলে। একদল মানুষ আছে সমাজের মধ্যে পর্দা বোঝে না। 14 খাসলত মর্দে নাদারানি শাহ সোহবতে শিব ইয়ানো রকবত বাসনা। 2টা খাসলতের কারণে মানুষ বড় ধ্বংস হয়ে যায়। নবী জানিয়ে দেয় 2 খাসলতের মধ্যে একদল মানুষ আছে মহিলাদের কণ্ঠ শুনতেই তার ভালো লাগে। আছে না নাই? একজন লম্পট আছে, একদল লম্পট আছে সমাজের মধ্যে, যারা পর্দার বিধান মানে না, অন্য মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করে নেয়। সমাজের মধ্যে একদল মানুষ আছে নিজের স্ত্রীর কণ্ঠের আওয়াজ ভালো লাগে না, নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে না, আরেকজনের স্ত্রীর চেহারার দিকে তাকায়, আবার কথাও বলে। এমন যদি কোনো রিক্সাওয়ালা করে, সেও হারাম কাজ করলো। এমনকি কোনো যদি এরকমভাবে গাড়ির ড্রাইভার করলো, সেও হারাম কাজ করলো। একদল যদি অফিসার যদি পর্দা না করে, সেও হারাম কাজ করলো। একদল যদি ইঞ্জিনিয়ার পর্দা না করে, সেও হারাম কাজ করলো। একদল যদি এরকমভাবে মাস্টার, কলেজের প্রফেসর যদি পর্দার বিধান মানে না, সেও হারাম কাজ করলো। কারণ শরীয়তের পর্দা হলো ফরজ। সমাজের মধ্যে একজন নৈরাজ্যকারী আছে, যাদের কারণে আজকের সমাজটা বড় অধঃপতন। নবী জানিয়ে দেয় এমন কিছু মানুষের কারণে সমাজের মধ্যে বিবর্তনবাদ। 14 খাসলত মর্দে নাদারা নিশা সোহবতে সিবিয়ান রুকবত বাজনা। 2টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো যারা নৈরাজ্যের পক্ষে থাকে, যারা শরীয়তকে প্রাধান্য দেয় না, বরং নিজের মন অনুযায়ী জীবন যাপন চালাইতে চায়। একদল সমাজের মধ্যে নৈরাজ্যকারী আছে, যেই মানুষগুলা ইসলামের বিধান, পর্দা এটা ফরজ, এটা মনও করে না, মহিলাদের সাথে দেখা দেয়। আছে না নাই? যদি কোনো প্রাইমারি স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর মহিলাদের সাথে যদি ফেস টু ফেস দেখা দেয়, সেও গুনাহে কাবিরা করলো। ওরকম মাস্টারে যদি কোনো ইমাম সাহেব যদি না থাকে, সে যদি নামাজ পড়ে, নামাজ হইতো না। এখন যদি কোনো হুজুরে যদি মহিলাদের সাথে দেখা দেয়, আর ওই হুজুর যদি ইমাম হয়, তার ফিজ নামাজ জায়েজ নাই। কোন হুজুরে যদি মহিলাদের সাথে ফেস টু ফেস কথা বলে, জায়েজ নাই তার ফিজ নামাজ পড়া।
নামাজ আপনাকে আবার দৌড়াইয়া পড়তে হবে, ওরকম নামাজ জায়েজ নাই। সমাজের মধ্যে আজকে এমন একটা অবস্থা, পরের স্ত্রীর দিকে তাকাইতে তাকাইতে নিজের ঘরের সুন্দরী স্ত্রীটাও কয়েকদিন পরে ভালো লাগে না। কারণ নবী জানিয়ে দেয় এমন একটা জামানা আসবে, নিজের স্ত্রীর চাইতো শয়তান এরকমভাবে ইবলিসে মালউন অন্যের স্ত্রীকে ভালো করে সামনে প্রদর্শন করাবে। এমন একটা জমানা এখন চলে কি চলে না? কথা কেন কে সমাজে একদল আলেম বের হয়েছে, দেখেন নামদারি আলেম লম্পট, এরা নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলতে জানে না, অন্যের স্ত্রীর সাথে এরকমভাবে হাসি আর খুশি মজা করে করে কথা বলে, আছে না নাই? এদের পিছনে নামাজ জায়েজ নাই। নবী জানিয়ে দেয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর এই কোরআনের আয়াতটা নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয় যারা নৈরাজ্য সৃষ্টি করবে, যারা নৈরাজ্য অনুযায়ী চলবে, বরংস পর্দার বিধানটাকে তারা মানবে না, নবী জানিয়ে দেয় লা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, এমন মানুষগুলা আমি নবীর শাফাত পাবে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেয় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল লাখি ওয়া বানাতুল উখতি। নবী জানিয়ে দেয় এমন একটা জামানা আসবে, মানুষ হারাম কোনটা হালাল কোনটা এটাও বুঝবে না, বুঝার জন্য চেষ্টাও করবে না। এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে নামাজ পড়া ফরজ, কিন্তু পর্দা করা যে ফরজ এটা মানবে না, মানার জন্য চেষ্টাও করবে না। এ মুমিন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও সেই রকম ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। নবী বলেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। কালেমা পড়ছো, নামাজ পড়া লাগবে। কালেমা পড়ার পর যদি কেউ নামাজ না পড়ে ইসলামে তার কোনো অংশ নাই। নামাজ পড়লো, রোজা রাখলো না, অংশ নাই। রোজা রাখলো, যাকাত দিল না, অংশ নাই। যাকাত দিল, হজ করলো না, ইসলামে অংশ নাই। তদ্রূপভাবে যারা পর্দার বিধানকে মানবে না, পর্দা অনুযায়ী চলবে না, ওই মানুষগুলার অংশ ইসলামের মধ্যে নাই। একদল হুজুর আছে দেখবেন এলাকার মধ্যে, দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন ফেস টু ফেস মহিলাদের সাথে কথা বলে, এরা নামদারি আলেম। নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে একদল আলেমদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবে, যারা শরীয়তের কোনো বিধানগুলাকে মানার চেষ্টাও করে নাই। এমন অবস্থা আবার কি কয়, মিলেমিশে আছে ওরা আফতিও হেন, আম গাছ বাজ্জার যেন মিলেমিশে আছে ভরা আত্মীয় যেন। একেবারে কোন বাড়ির মাইয়া কোন বাড়ির ফোলা কোনো খবর নাই, মিলেমিশে মনে হয় আত্মীয়র মতো আছে। এই লম্পটদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এরা সমাজের বড় ভাইরাস, এদের কারণে মানুষ ঘৃণার নজরে দেখে। ইসলামের অনুযায়ী বড় ফরজ, আজকে ফরজ বিধানটা না মানার কারণে সমাজে বড় অধপতন। তাহলে আপনি বলবেন হুজুর পর্দার বিধান যদি ফরজ হয় তাহলে যারা একসাথে বেপরদায় মিলেমিশে চলে তারা ইসলামের মধ্যে এই পর্দার বিধানকে মানল না। যারা ইসলামের এই বিধানকে মানবে না তারা কখনো সফলকাম হতে পারবে না। এমন একদল আছে না নাই?